ওগো মা, তুমি কি হীরাবার কোন নতুন বুদ্ধি কাটাইতেছ? না মায়া, আমি চিন্তা করছি এটা কেটা? মায়া, এটা তেলা কুচা পাতা আছে না, এটার বাট না, ঔষধ, মহা ঔষধ। আমার মাহফুজ খালি সারাক্ষণ চিন্তা করি আমার বউ কি ব্যাককল নাকি পাগল। আচ্ছা যাও, ব্যাককল লোক আর পাগলই হোক, এই বাটনা যখন মাথা ফোরবো, মাথা ওই পুরো বরফের লাহান ঠান্ডা। মাথা ঠান্ডা তো সংসারও ঠান্ডা। সংসারের মধ্যে খালি সুখ আর সুখ। খুশি, অনেক খুশি গো বউ। সংসারের খুশির জন্য চুপিয়া সব করবে, লাগলে বাটা মাথায় দিবে। আপনি চিকিৎসা শুরু করেন, দিয়ালান চুপিয়া প্রস্তুত। দাও আম্মা, এটা কি? জুতা। জুতার সামনে কি? ও আল্লাহ গো, জুতার মধ্যে স্বর্ণের নথ কেটে পড়াইছে। আম্মা, এটা নথ না, এটা তালা। এই ব্যাককলের বাচ্চাটা ছাড়া আর কি করবো কত? ও বউ, মায়া, জুতার মধ্যে তালা লাগাইছো কেন গো? অনেক বুদ্ধি কাটিয়েছি মায়া। আবারও বুদ্ধি। কেমনটা লাগে? ও বউ, তোমার না কতবার কইরা কই বউ গো, আর তুমি বুদ্ধি কাটাইও না। কেন হিরাবার বুদ্ধিটা কাটাইছো? চুপের একটাই কষ্ট, চুপের বুদ্ধি কেউ শুনতেই চায় না। ওফু, কষ্ট যেমন একটা, কষ্ট একটু পরে শেষ হইব। এই দেখ, তেলা কুচা পাতার বাটনা বানাইছি, মাথা দিয়াম, মাথা করে টান লয়ে ফুবো। শেষ মেশে ইহার বুঝা পুনালাই আমরা। কও ক। মায়া, ওষুধ নজরুল ভাই বাড়িতে চুরি হয়েছিল না, জুতা চুরি হয়েছিল, তখন আমি বুদ্ধি কাটিয়ে বের করেছি এই চোর যদি আমাদের বাড়িতে আসে, জুতা চুরি করছে, তখন এই জন্য জুতাতে তালা মেরে রেখেছি। ভালো করেছি না মায়া? ভালো করেছি না স্বামী? বুদ্ধি গো মায়, তুমি অনেক বুদ্ধি কাটাইছো। অঙ্ক তো জুতার লগে লগে তালা যদি লয়ে যায়, তো আমও গেল সালাও গেল, তখন কি করবা? আম চালা না মায়া, জুতা আর তালা। ওই তো এখন জুতা আর তালা গেল, তখন কি হইব? এখানেই তো মায়া বুদ্ধি দিয়ে তব্দা লাগিয়ে ফেলেছি। কি বুদ্ধি শুনবেন? শুনেন, আপনার বুদ্ধি পারবে। স্বামী, তুমিও শোনো, এই বুদ্ধিটা ব্যবসায় কাজে লাগিও। চোর যখন জুতা নিয়ে যাবে, জুতা নিয়ে গিয়ে পায়ে পড়বে, পরে কি হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পারতো না। স্বামী পারবে না। কেন পারতো না? কারণ তালা লাগানো, এই তালা তো খুলতে হবে, খোলার জন্য চাবি লাগবে। তখন চোর চাবি খুঁজতে 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 চুপিয়ার কাছে আসবে, এসে বলবে চুপি আপা, চুপি আপা চাবিটা দেন। তখন আমি সুই করে চাবিটা বের করবো, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলবো চোর ভাই আসেন, চাবিটা নেন, লুক 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 দেখাবো। তখন ওর লোভে পড়ে চাবি নিতে আমার কাছে আসবে, তখন কপ করে ধরে ফেলবো। এটাকে বলে চোর দ্বারার কল। ফাট ফাট মেশিন ভেঙেছে, বুঝেছেন মায়া? অনেক বুদ্ধি কাটিয়েছি না? ওরে ব্যাককলের বাচ্চা, চোর কি তোর বাপ লাগে নাকি রক্তের কেউ তোর? রক্তের জন্যই তো না তো, চাবির জন্যই তো, কারণ চাবির চুপির কাছে। আম্মা, এই জুতাটা বাইরে কিন্তু ব্যাককলের বাচ্চারে মাইরা বানামু। এই চোর কি তোর মতো ব্যাককল যে তোকে সাবান আইবো সাবিটার লাগিয়া? পুত্রে, এই শেষ মেশ দেওস না, ওষুধটা খালি মাথা দেই না, মাথা ঠান্ডা হয়ে পড়বো। কইতাছি না, তুই খালি জুতাটা লইয়া যা, আমি ওষুধটা দিই। আয়া দেখবে বাড়িঘর সব ঠান্ডা হয়ে পড়ছে, বউ ঠান্ডা, সংসারও ঠান্ডা। আয়া এই ব্যাককলের বাচ্চা, সাবিটা দে, তোর চোর ধরা লাগবে। মায়া, আজকে আপনাদের ব্যাক কলমের জন্য তোকে ধরতে পারলাম না, এটা বেঁচে গেল। পরে মায়া, আমরা ব্যাক করে মিলে কি চুপটা বাচ্চা গেছে, লাগাই দি। মায়া, মায়া, ফুরা ফুরা গন্ধ লাগে, বাত ফুরার গন্ধ পাইতেছ না? চুলার জালটা মনে বাড়ানি, একটু কমাই দিয়াইবা মা। বউ, কোনো বুদ্ধি কাটায় না যে, হ্যাঁ, হিসাব কইরা কইরা জালটা একটু কমাইবা। মায়া, এই প্রথম আপনি অর্ধেক কথা বলার সাথে আমি বুঝে গেছি আমার কোনো বুদ্ধি তাড়াতে হবে না। হিসাব করে কমাতে হবে তো, যাবো হিসাব করি, আগুনটা কমাবো। যাও।
আজকে চোপে মাথা নাকি ওষুধ দিতে হবে। তারা বুঝলোই না, তারা জানেই না চুপিয়া ব্যাক করলা পাগল। চুপিয়া খালি একটাই অভিমান, চুপিয়াকে কেউ চিনলো না, তার কষ্টটা কেউ বুঝলো না। তারা জানে না চুপিয়া এখন কত চালাক। একটা চালাকে ঠিক মতো করতে পারলে চুপিয়াকে তার শ্বশুর বাড়িতে তার সম্মান অনেক বাড়িয়ে দেবে। আমাকে বলেছে হিসাব করে করে আগুন কমাতে। চুপিয়া তুমি এখন হিসাব করে করে বুদ্ধি বের করো। হিসেব বুদ্ধি হিসেব, এটা হিসেবের বাইরে চলে গেছে। হিসেব করে করে আগুন কমাতে হবে। হিসেব আগুন কমছে 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 কমেছে। না আরেকটু কমাতে হবে, এরকম তো বাচ্চা পুরো যাবে তাই না? আবার হিসেব করে কমাতে হবে। হিসেব এত কমে তো এখন নিভে যাবে। এবার ঠিক আছে। তুমি কিছু কি করেছো, যদি মায়া দেখে সব দেখিয়ে যাবে, বলবে চুপিয়া তুমি এত চালাক। কতক্ষণ লাগে আগুনটা একটু কমাইতে? না জানি কাটাইতেছে। বউ আই মায়া, ও বউ আই মায়া। কমাইছো? হিসাব করে করে কমিয়েছি। বাবা হিসাব করে করে কমাইছ করে? মায়া চিকিৎসা শুরু করেন না কেন? আর মাথা ঠান্ডা করে দেন। মায়া মায়া পুরো আগুন দুধের বেশি লাগে, তুমি কি আগুনটা কমাইছো না? হিসাব করে করে কমিয়েছি মায়া। আমার মনটার মধ্যে খুসখুস করতেছে, না জানি কিভাবে কি বুদ্ধি কাটাইছো। আমি বাড়তি দেখাই, কাজ তো কাউনি হইতো না বাপ না থাকলে। আমি দেখাইতেছি। মায়া দেখ, মায়া যখন দেখবে সব দলে যাবে, সব দলে গিয়ে আমাকে জড়িয়ে ধরবে, বলবে মায়া মায়া চুপিয়া তুমি অনেক চালাক হয়ে গেছো, যদি আমাকে মেরে দিতে পারে। আগুনটা একশো কমাইছে না, বাড়তি ফুই করে জান জ্বালা। আরে কিতা কিংবা খাই আমি বাড়তি না পারবো। এবো চুপিয়া যাই এদিনটা নিয়ে আসি। আই মায়া তোরা বুঝাই আমি গো চাকরি পেয়ে ফেলেছেন না, সব দিলে গেছে মেডেল দিবে। দেন চুপিয়া গলে গিয়ে দিয়েছে মেডেল দেন। মেডেল? হ্যাঁ এবার দাঁত কেলায় আসে। এই দেখ, একটা বাতো আছে সবটি কালা কুচকুচ হইছে ফুইরা। কেরে মায়া? কেরে মায়া কি? যতবার করে কইলাম আগুনটা একটু কমাইতে কো, যে আগুন আছে এই আগুন একটু আছে, হিসাব করে না কমাইছে। আমার গিয়া খুব বড় বড় কথা কইলা। আমি হিসাব করে করে কমিয়েছি মায়া, বুঝেননি? যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। এটা হাতে কাগজে প্রমাণ। এখান থেকে একটা কাগজ নিয়েছি, কাগজ নিয়ে আগুনে ধরেছি, ওখান থেকে হিসাব করে আগুন নিয়ে কমিয়েছি। পরে দেখি না আর একটু কমাতে হবে, ওই আগুন থাকলে ভাতটা পুড়ে যাবে। আবার একটা কাগজ নিয়েছি, নিয়ে আবার কমিয়েছি, নিয়ে ফেলে চেক করেছি যে আগুন কমেছে কিনা, দেখি না আগুন কমেনি, ওই আগুনটা থাকলে ভাত পুড়ে যেত। আবার সুই করে আরেকটু কাগজ নিয়েছি, নিয়ে ওখান থেকে আগুন একটু একটু করে কমিয়ে পরে দেখি এখানে হিসেবের থেকে বেশি আগুন চলে এসেছে। এখানে যদি আগুন বেশি হয়ে যায় মায়া, তখন চুলের আগুন নিভে যাবে না, তখন আমি এটাকে পাড়া দিয়ে দিয়ে কমিয়ে ফেলেছি। এই দেখেন প্রমাণ। তাহলে ওরা না মায়া হিসাব করে করে আগুন কমিয়েছি। বুদ্ধি কাটিয়েছো তাই না? তোমার নামে না হচ্ছিলাম বুদ্ধিটা কাটাইতে।
আমি কইছি আগুনটা একটু কমাইতে, অতবার কাগজ ছিঁড়া লাগে কে? কাগজ ছিঁড়াতে কোনোদিন আগুন কমা, এটা তো জীবন শুনছি না। ব্যাক করে বাচ্চা কোনটা। মায়া, এই যে আপনি আবারও একটা ব্যাকলের মতো কথা বলেছেন, বুঝেননি? রাগ করেন না, বুঝিয়ে বলছি। ধরেন আপনি একটা প্লেটে ভাত আছে, আপনি চুপিয়াকে বলেছেন যে চুপিয়া এখান থেকে একটু ভাত কমাও। চুপিয়া কিভাবে কমাবে? হয় ওখান থেকে ভাত তো নামাবে, নয় কে কমাতে হবে, তাই না? আরো পরিষ্কার করে বুঝিয়ে বলছি। ধরেন ধরেন এই যে জগে পানি, পানি এনে বেশি আছে, আপনি বলছেন চুপিয়া মায়া এই পানি একটু কমাও। কি করতে হবে? হয় পানি অন্য পাত্রে রাখতে হবে, তাহলে কে কমাতে হবে? পানি খাওয়া যায়, ডালাও যায়। কেমন বুদ্ধির কেলেটা দিলাম মায়া? তোকে মেডেলটা দিলাম। চুপি এখন অনেক চালাক, এখন মিডল পড়ার সময় হয়ে গেছে। মায়া পড়ান। Hey, ওয়াগো, এটা কেডা? হ্যাঁ, আমার বাইজি নাকি? কেমবা মনে পড়লো? ভুলে ভুলে? না ফুফু, ভুলে ভুলে না, তোমার লেগে প্যাক করতেছি, তাই ভাবলাম তোমার বাসায় এই কদিন বেড়ায় যাই। এই ভাই আফসোস। ওয়াগো, লোগো এটা কেডা? আমার শুনতে পয়সান ওতকারি বড় হয়ে পড়ছে। হ্যাঁ, তোর বাপ তো তোর কম বয়সে বিয়া দিয়েছে, তার ফুত হয়ে পড়ছে। এর নাম কি গো? হ্যাঁ, মেরাডোনা। অক্ষরে বাক্কা না। শুনলাম বাড়ি নাকি দেখো ব্যাক করে করি সালাকের চেয়ে মনে হয় কম, একটু কম স্যালারি, মানে আকলটা কম, ব্যাক কর না। যে সুন্দর অক্ষর আমার নাম কইতে কই যায় করছে, দেখছো? সুতের বউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। চিনেন না তো মায়া, পরিচয় করে দিবেন না? আমার বাইজি লাগে, বাইজি। আপনার বাইজি? আমার কিটা? কইলাম তো, আমার বাইয়ের সেরি। আচ্ছা বাদ দেন, আপনার বাইজি মানে ধরে নিলাম আমারও বাইজি। ধরে নিলাম, পরে পেলে দিব। একে এর সাথে তো পরিচয় হলো না, কুশল বিনিময় হলো না। আমার পুতে। ও, আমি পুতে? নাম কি পুতে? মেরাডোনা। মেরাডোনা, মেরাডোনা। মেরাডোনা? ভাবি, হ্যাঁ আপনি আমার পুতের দিকে তাকায় কি দেখলেন? আমার বাপের তো বয়সে বড়। ভাবি আপনি এটা কি করতেছেন? আপনার আব্বা থেকে আমার ছেলেটা কেমনে বড় হইলো? মায়া, ছোটবেলায় আমার বাপ আমাকে অনেক গল্প বলেছে যে ম্যারাডোনা এই করতো, ম্যারাডোনা সেই করতো। কোনোদিন দেখছি না, আজকে দেখলাম। কিন্তু দেখে বোঝার কায়দা নাই, ওর বয়সে তো বেশি, মানে 52। ম্যারাডোনা, তোমার গল্প অনেক শুনেছি, পুরো বাংলাদেশ তোমার গল্প জানে ম্যারাডোনা। ফুফু এটা কি তা কয়? আচ্ছা বাদ দে। এই হ্যাঁ, মাথা তো অনেক ময়লা দেওয়া যেতেছে, শরীরের মধ্যে তো ময়লা জমছে। ও বউ, জি মায়া। এর মাথাটা সুন্দর হয়ে দিয়ে দিবা। হ্যাঁ, একবার শ্যাম্পু লাগালে কোনো মতো না, দুইবার শ্যাম্পু লাগে, সুন্দর করে চকচক করে মাথাটা দিয়ে দিবা। হ্যাঁ, আর শরীরের মধ্যে সাবান লাগিবা, অক করে মাইজা ডইলা সমস্ত ময়লা শেষ করে দিবা। হ্যাঁ, ও লয়ে যা। মাথা দুইবার ধুবো? প্রতিকার যেত না, অক্ষরে সরল সিধা কথা। মাথার মধ্যে দুইবার শ্যাম্পু লাগাইয়া মাথাটা সুন্দর চকচক করে দিয়ালবা, আর শরীরের মধ্যে সুন্দর করে সাবান লাগাইয়া সমস্ত ময়লা শেষ করে দিবা। তাইলে আজকে এখন আলোচনা থেকে কি শিখতে পেলাম মায়া? আর শিখতে পেলাম এই যে মাথা দুইবার শ্যাম্পু দিয়ে ধুবো আর সাবান দিয়ে শরীর মেজে দিব। অক্ষর ম্যারাডোনা, আচ্ছা, বুদ্ধি কাটায় না যে